রয়েছেন চ্যানেল ওয়ানের পর্দায়, দেখছেন শনিবারের 7 সকালের সুর, কথায় সুরে নজরুল। নিবেদনে আমাদের সঙ্গে অর্থাৎ কলকাতার চ্যানেল ওয়ানের সঙ্গে বাংলাদেশের বাঁশরী থাকেন। আপনারা প্রত্যেকেই জানেন বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র, এবং আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে চর্চা করি, চেনার চেষ্টা করি এই মানুষটিকে। যে অজানা ব্যাপারগুলো রয়েছে, অজানা অনেক বিষয় রয়েছে, যেই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো শিল্পীর কাছে অনেকটা কিছু প্রশ্ন রাখি এবং তিনি তার মতো করে উত্তর দেন। আজও তার ব্যতিক্রম নয়। মঞ্জুষা এসেছেন। মঞ্জুষা, অনেক ছোটবেলা থেকেই তুমি কাজী নজরুল ইসলামের গান নিয়ে চর্চা করো, সে খবর আমাদের কাছে আছে। যে গল্পটায় আমরা ছিলাম সে গল্পটা অবশ্যই শুনবো, কিন্তু তার আগে গান দিয়ে এই পর্বটা শুরু করি। ঠিক। আমি এবার যে গানটি গাইব, গানটি নজরুল সৃষ্ট রাগ। কাজী নজরুল ইসলাম তো রাগও সৃষ্টি করেছিলেন। কি চমৎকার সমস্ত নাম। হ্যাঁ, তো নজরুল সৃষ্ট রাগ সন্ধ্যা মালতী, আহা, সেটা তার একটি গান গাইছি। নিসা গা রে সা গা মা পা নি ধা মা পা নি সা সা নি ধা পা মা গা রে সা। শোনো ও সন্ধ্যা মালতী, বালিকা তপতী, বেলা শেষের বাঁশি বাজে বাজে। শোনো ও সন্ধ্যা মালতী, বালিকা তপতী, বেলা শেষের বাঁশি বাজে বাজে। শোনো মাধবী চাঁদের মধুর মিনতি, উদাস আকাশ মাঝে বাজে। শোনো ও সন্ধ্যা মালতী, বালিকা তপতী। তব মনোব্রত ভাঙো, কও কথা কও, মোর নৃত্য আরতির সঙ্গিনী হও। তব মনোব্রত ভাঙো, কও কথা কও, মোর নৃত্য আরতির সঙ্গিনী হও। মাধবী হেনা হেরো হেলো বাহিরে, মাধবী হেনা হেরো হেলো বাহিরে। রসরাজে হেরি রাস নৃত্যের সাজে। শোনো ও সন্ধ্যা মালতী, বালিকা তপতী, বেলা শেষের বাঁশি বাজে বাজে। শোনো ও সন্ধ্যা মালতী, বালিকা তপতী। তুমি যার লাগি সারাদিন বিরহ ধ্যানলীন একাকিনী কুঞ্জে, রসে মাধব নিশীথের ভ্রমর হয়ে, তব পদে গুঞ্জে গুঞ্জে গুঞ্জে। নিনি ধানি সানি ধাপা মা পা ধাপা মা গা রে সা। সুন্দর দাঁড়ায়ে তব দাঁড়ে আধারে
চমৎকার একটি গান, সত্যি সত্যি অনেক ধন্যবাদ তোমাকে এই গানটা আমাদের শোনানোর জন্য। আচ্ছা, এরকম আরও অনেকগুলো রাগ তিনি সৃষ্টি করেছেন, তাই না? কি সুন্দর সুন্দর সব নাম, সেরকম আর কিছু শোনাবে নাকি আজকে? একটা রিকোয়েস্টের গান হ্যাঁ আছে, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ওটা পরে শোনাচ্ছি। হুম হুম। একই সুরে, কোন সুরে, একই সুরে তুমি গান শোনালে, ভিনদেশি পাখি। একই সুরে তুমি গান শোনালে, ভিনদেশি পাখি। এ যে সুর নহে মোদির সুরা, সুর নহে মোদির সুরা, রে সুরের সাকি। একই সুরে তুমি গান শোনালে, ভিনদেশি পাখি। একই সুরে। বসে মোর জানালা পাশে, কেন বুক ভাঙা নিরাশে। বসে মোর জানালা পাশে, কেন বুক ভাঙা নিরাশে। যাও ঘুম ভাঙায় নিতি, যাও ঘুম ভাঙায় নিতি। সকরুণ সুরে ডাকে, কি সুরে তুমি গান শোনালে, ভিনদেশি পাখি। কি সুরে। তোর সুরে কাঁদছে উষা, অস্ত চাঁদের গলা ধরে। ভোর গগনের কপল শিশির অশ্রু গড়িয়ে পড়ে।
মজার কথা বলি? একই সুরে যেই তুমি বলছো, আমি দুজনের দিকে তাকাচ্ছি, সুবাইদা, সুব্রত দা এবং সুনু দা, সবের মধ্যে সু আছে কিন্তু। দারুণ লাগছিল এই ব্যাপারটা ভাবলেই না আমার সবটাই সু দিয়ে। সব কিছুই সু। আসলে দিনের শুরুটাতেও তো সু আছে। এই সুটা নিয়েই তো আমাদের পথ চলা, যতই কু আসুক না কেন এই সুগুলোই তো আমাদের বাঁচিয়ে রাখে। এবং এই কথা বলতে বলতে মঞ্জুষা, নিশ্চয়ই তুমি একমত হবে যে কাজী নজরুল ইসলামের ছোটবেলাটা একরকম কেটেছে, তারপরে ধীরে ধীরে তার ঘাত প্রতিঘাত সংগ্রামের মধ্যে দিয়ে জীবন এগিয়ে চলেছে, এবং তার মধ্যেও তিনি যখন যেখানে যেটুকু পেরেছেন সেখান থেকে সঞ্চয় করেছেন, আহরণ করেছেন প্রকৃতি থেকে, মানুষের কাছ থেকে, এবং সেগুলো দিয়ে তিনি তার সৃষ্টিকে সাজিয়েছেন। এই গানটি তুমি যে শোনাচ্ছিলে, কোথাও একটা ভীষণ গজলের আঙ্গিক রয়েছে, শের যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে তুমি যদি লাইন্সগুলো দেখো, প্রথম দুটো লাইন, প্রথম লাইনটা তৃতীয় লাইনটা অন্তমিল, এবং দ্বিতীয় লাইনের সঙ্গে আবার পরের স্ট্যান্ডার যে পরের স্তবকের যে শেষ লাইনটা, সেখানে কোথাও একটা অন্তমিল। এই যে গজলের যে বিন্যাস, সেটা এমন চমৎকারভাবে বাংলা গানে তিনি নিয়ে এলেন যে এরকমভাবে হয়তো আমরা অন্য কোনো স্রষ্টার কাছে সেভাবে পাইনি, তাই না? এবার সেই ছোটবেলার গল্পে আবার ফিরে যাই, তোমার আদি সুরে ফেরা, শুদ্ধ সুরে ফেরা। হ্যাঁ, তারপর তো অনেক জায়গায় শুনছি যে না, গানটা ভালো হচ্ছে কিন্তু গানটার সুরটা একটু ঠিক করে নি। এই চলতে 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 তারপরে আনলাম যে না, এবার তাহলে আমার সত্যি কথাই, যেটা কবি সৃষ্ট সুর এবং কবি যে সুরটাকে স্বীকৃতি দিয়েছে, আমার মনে হয় স্রষ্টার ইচ্ছেটাই প্রাধান্য দেওয়া উচিত, সেখানে শ্রদ্ধার জায়গা। সেটা সেই সুর যেমনই হোক, হয়তো জনপ্রিয় হয়নি, এবং হয়নি সেটা আমাদেরই কারণ, আমরা করিনি, আমরা সেই সুরটাকে প্রাধান্য না দিয়ে চটকদারি একটু সুরের দিকে এগিয়েছি, যাতে শ্রোতারা খুব সহজে। একজন শ্রোতা অপেক্ষা করছেন, একজন দর্শক বন্ধু। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, শুভ সকাল সংযুক্তা দি। শুভ সকাল। সাত সকালের প্রাণের স্থলে চলে এলাম, হুগলির উত্তরাধিক আমি তিরস্কার বলছি। নমস্কার। হ্যাঁ সংযুক্তা দি, কেমন আছেন বলুন? দারুণ আছি, দারুণ। ভালো তো থাকতে হবে, ভালো অনুষ্ঠান থাকেন তাই ভালো লাগে। একেবারেই তাই। আর আজকে এই সাত সকালের সুরে বন্ধুসাদির কণ্ঠে কালী সাহেবের পরপর গান শুনে সত্যি মুগ্ধ হচ্ছি। কথায় সুরে নজরুল এই অনুষ্ঠান সত্যি আমাদের অনবদ্য এবং আমাদের পরিবারের প্রিয় অনুষ্ঠান, তাই বারবার ফিরে আসতে হয়। অবশ্যই। মঞ্জুসাদি নমস্কার। নমস্কার দাদা। ভালোই লাগছে, ভালোই লাগছে, অনেক ধন্যবাদ। শুনছি তাই ফোনে এলাম, একটু মানে অনুরোধ হয়ে যাই। হ্যাঁ বলুন। বলুন। কাল তোমার নাম যায় অঞ্জলি লগ্ন সঙ্গীতে সখী আবির হয় মান করেছি, আর পাতিহারা উদাকে ভৈরব কানে বাবু সত্যি। বাহ, হ্যাঁ অবশ্যই অবশ্যই সঙ্গে থাকতে হবে, এভাবেই সঙ্গে থাকুন। আচ্ছা চলো পরের গান শুনি। একদম। এবারও তুমি বলছিলে না যে কবি সৃষ্ট রাগ, তো এই গানটা অনুরোধেরও গান, এবং তুমিও বললে আরেকটা কবি সৃষ্ট রাগের গান যদি গাওয়া যায়, তো এই গানটির রাগটি হচ্ছে ময়ূর সিংহাসন। আহা, কি সুন্দর নাম। মম তনুর ময়ূর সিংহাসনে এসরূপ কুমার ভরহার, মম তনুর ময়ূর সিংহাসনে এসরূপ কুমার, তিন তাল, তনুর থেকে সোম, ঠিক আছে। মম তনুর ময়ূর সিংহাসনে এসরূপ কুমার ভরহার, মম তনুর ময়ূর সিংহাসনে এসরূপ কুমার ভরহার, মম তনুর
शाने एशो रूप कुमार फरहान। গিরি পাশানে আঁকিলে তুমি যে ছবি মম, দিলে যে মধু সেই মধু চেয়ে সেই শিলা বুকে লয়ে কাঁদি। ফিরে এসো, ফিরে এসো বধূ, মোরে লয়ে যাও সেই প্রেম লোকে বিরহী। কাঁদিছে যথায় শিরে শিরে কহে, আজ ভরে আছে বিষাদের বিলাপের, গোলাপের স্বাদ মম তনুর ময়ূর সিংহাসনে এসো রূপ কুমার ফরহান। মোর ঘুম যাবে ভাঙিল প্রিয়, মোর ঘুম যাবে ভাঙিল প্রিয়। গগনে ঢলিয়া পড়িল চাঁদ মম তনুর ময়ূর সিংহাসনে এসো রূপ কুমার ফরহান। এসো রূপ কুমার ফরহান। এসো রূপ কুমার ফরহান। এটাকে গল্প গান বলা যায় না? একদম নাটকের গান। হ্যাঁ, মানে ভীষণ সুন্দর একটা গল্প রয়েছে গানটার মধ্যে, এবং গান শুনতে শুনতে আমাদের কোথাও একটা গানটার চলন, গানটার সুর, মানে একটা যেন অন্য অদ্ভুত অদ্ভুত অন্য অন্য একটা অনুভূতি। জগতে, একদম, অন্য একটা জগতে নিয়ে যায়। আচ্ছা, বিরতিতে যাওয়ার আগে আরেকটি গান আমরা শুনতে পাবো, তো সেই গানটা শুনে ফেলি, তারপরে যদি সময় থাকে একটু গল্প করব। এবার আমি যে গানটি গাইবো, কাজী নজরুল ইসলামের সৃষ্টির তো কোনো সীমা নেই। একেবারেই। উনি যেমন বাংলা গান লিখেছেন তেমন হিন্দি গান লিখেছেন। এই গানটির একটি বাংলাও আছে, খুব জনপ্রিয়, এবং হিন্দিটাও খুব জনপ্রিয়। হিন্দি পাঠে শোনা। सखीरी देख तो बग में कामिनी, जूही चंबेली के कैसे बहार है। सखीरी देख तो बग में कामिनी, जूही चंबेली के कैसे बहार है। सखीरी देख तो हर डाले से तोड़ के
চমৎকৃত, কি অদ্ভুত একটা গান! এটা কার রেকর্ডিং আছে গো? এটা তোমার রেকর্ডে আছে মিস সীতা সীতা দেবী। আচ্ছা, আমরা শোনার চেষ্টা এটা করব। বাংলা গানটা হচ্ছে কেনেবি মালিক। হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি, আমরা অনেকেই শুনেছি, কিন্তু এই গানটা আমার শোনা ছিল না। অনেক ধন্যবাদ এই গান শোনানোর জন্য, আর অনেক ধন্যবাদ আপনাদের। আমাদের সঙ্গে থাকবেন, কারণ 9টার পরে আবারও ফিরে এসে এরকম বেশ চমৎকার কিছু গান হবে। সঙ্গে থাকুন।